হরি জয় সতী নন্দন জয় গৌর হরি সবাই জয় সতী নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী হরে নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ হরি নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 ভাগবত সম্রাট 108 पंडित वैष्णव पददास बाबाजी महाराजेर श्री रातुल चरणे अहेतुक भक्ति निवेदन पूर्वक अध्यकार व्यास आसनेर सम्मुखे उपविष्ट आमार परमाराध्य परम गुरुदेव 108 महंत अनंत दास बाबाजी महाराजेर श्री रातुल चरणे अहेतुक भक्ति निवेदन पूर्वक शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट 108 मुरारी मोहन दास महंत बाबाजी महाराज श्री रातुल चरणे अहेतुक भक्ति निवेदन पूर्वक उपस्थित अत्यंत प्रिय भगवानेर अत्यंत प्रिय भक्त साधु सज्जन प्रिय वैष्णव मंडलीगण আপনাদের শ্রীচরণে আমার প্রণতি নিবেদন রইল অত্র আসরে যত মাতৃ মণ্ডলী আছেন সকল মাতৃবর্গের শ্রীচরণে প্রণতি নিবেদন সাথে সাথে উপস্থিত ভাগ্যবান গৌর ভক্তবৃন্দ সকলের রাতুল চরণে আমার অশেষ প্রণাম নিবেদন পূর্বক ভাগবতী অভিনন্দন আপনাদের জ্ঞাপন করছি। এই ভাগবতীয় সন্ধ্যায় নিতাই গৌরীর আশিস আপনাদের উপর বর্ষিত হোক। রাধা মাধবের অত্যন্ত করুণা এবং সাধু সজ্জনগণের কৃপা আশীর্বাদ অত্র ত্রিপুরা মণ্ডলীর সকলের মস্তকে বর্ষিত হোক এই আশা ব্যক্ত করে ভাগবতী অভিনন্দনের মাধ্যমে এই কলির প্রথম সন্ধ্যায় আজকের এই প্রথম সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি বিরতিথি একই সাথে দীক্ষা অনুষ্ঠান এবং কবে দামোদর ব্রত হয়েছিল সেটাকেও আবার স্মরণ করেছে। কলির ভজন বড় সুজা লাগে না রে যজ্ঞ পূজা। হ্যাঁ হরির নামে হরি পূজা। বাবার পিণ্ডি দেওয়া হলো হরিনাম, রত দেখা হলো কলাও বেচা। খারাপ কি বলেন তো? চৈতন্য চরিত কথা ইক্ষুদণ্ড সম চর্বণ করিতে হয় রস আস্বাদ। আমার প্রিয় বাবা শুধু আমার পাম দিয়ে দিয়ে আর কীর্তন যারা গাচ্ছে আমার হলো ভাঙ্গা গলা, আর এমন ভাব দেখাচ্ছে না জানি আমার কীর্তন কি হয়ে যাচ্ছে। আমি বুঝি না আমার আমি কি করতেছি। গোপালে এমন ভাব দেখাচ্ছে না জানি কি হয়ে যাচ্ছে। আমার তো ভাঙ্গা গলায় বুঝতে পারছি কি হচ্ছে। এরপরেও হরিকথা অমৃত, যিনি শুনবেন তিনি পূর্ণামৃত। হরিকথা সবার ভাগ্যে জুটে না, আর নিমন্ত্রণ না করেও হরিকথায় ছুটে আসে।
পরীক্ষিতের সবাই কেউই জানতেন না, এত যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্র ইন্দ্রাদি দেবতাগণ কেউই জানতেন না যে পরীক্ষিতকে লক্ষ্য করে হরিকথা যজ্ঞ হবে। আর এই যজ্ঞ কলিযুগে এত মহিমা প্রকাশিত হবে সেটা কলি বলে দিয়েছে। যারা এসেছিলেন পরীক্ষিতের সবাই, আমার আছে মনে পড়ে গেল, হরে কৃষ্ণ। অনেকদিন ধরে খুঁজতেছি, বেচারার পাচ্ছি না, এরিয়াতে আসছি। শাস্ত্রে আলোচনা আছে, মহাজন মহন্ত দ্বারা মহাত্মা বলতেন যে স্কুল কলেজ যখন দেখা হয়, স্কুল ছোটবেলায় যে প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি, এই স্কুলের পাশ দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু ছোটবেলায় সেই স্কুলের কথা, গাছ মানে আমি না লাগাইলে বলি গাছ আমি লাগাইছি। এটা আনন্দ যে স্কুল কলেজ দেখলে লেখাপড়ার কথা মনে পড়ে, আর বাজার দেখলে কি মনে পারেন না, সদাই করার কথা মনে পড়ে। বাজার না, বাজারে প্রায় সময় ঘুম থেকে উঠে মা কিন্তু সিগন্যাল দিয়ে দেয়, জিরা নাই, তেল নাই, ডাল নাই, এই নাই, এই নাই, এই নাই, নাই 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 নাই। বাবা শুনে কিছু বলে না, কিন্তু যখন বাজারে যায় তখনই কিন্তু মায়ের কথা মনে পড়ে, তো জিরা নাই বলে, তখন গিয়ে জিরার কথা সদাই করার কথা মনে পড়ে। স্কুল কলেজ দেখলে পড়ালেখার কথা মনে পড়ে, বাজার দেখলে সদাই করার কথা মনে পড়ে, আলালাটে তিলক, গলায় মালা, গলায় উত্তরী, গলা ভাঙ্গা থাকুক তাতে সমস্যা নেই, এমন সাধুদের দর্শন করলে আমার ভগবানের কথাই মনে পড়ে যায়। আর আমার এই বাবাকে দেখলে শুধু সুইর কথা মনে পড়ে। হরি বল, হরি বল। এই বাবা দেখলে আমি বুঝি সুই বাবা কোথা থেকে আসবে। বাবার তো অভাব নেই এখন, যাই হোক বাবারে অনেকদিন পরে দেখলাম। তো শাস্ত্র বলছে যে পরীক্ষিতের সবাই হরিকথা হবে, দেবগণ জানতেন। সর্বপ্রথম হরিকথাটা আরম্ভ করেছিলেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব হরিকথাটা আরম্ভ করেছিলেন। শ্রোতা ছিলেন কে? পার্বতী। ভালো শ্রোতা না, মায়েরা ভালো শ্রোতা না। দেখবে এর মধ্যে কয়েকটা ঘুমিয়ে আছে, খবর নিয়ে দেখো। এর মধ্যে কয়েকটা ঘুমিয়ে আছে, দেখো না, খবর নিয়ে দেখো। দেবাদিদেব আমি কয়েকটার কথা বলছি। দেবাদিদেব মহাদেব হরিকথা বলবেন না, কথাগুলো শোনেন। বলে কেন বলবেন না? বলে হরিকথা শোনার ভাগ্য লাগে, হরিকথা শোনার মতো মন লাগে, হরিকথা শোনার মতো দেহ লাগে, হরিকথা শোনার মতো জায়গা লাগে। সব জায়গাতে হরিকথা হবে। বলে কোন জায়গাতে হরিকথা হবে? বলে যে জায়গাতে শুদ্ধ ভক্ত হৃদয়ে ভক্ত ভক্তের বাড়িতে আসবে, আর সেই হৃদয়ে বসে ভগবান বৈকুণ্ঠ থেকে সেই ভক্তের হৃদয়ে বসে বসে ঠিক হরিকথা যেই স্থানে হবে সেই অঙ্গনে উপস্থিত। আমরা তো পুষ্পরতে, বিমানে চড়ে, ইজি বাইকে, মোটর সাইকেলে, যেভাবে হয়েছে চলে আসে। ভগবান আসেন কিভাবে? ভগবান আসেন কিভাবে? হরিকথা শুনতে হবে। ভগবান ভক্তের হৃদয় বিমানে চড়ে ভগবান বৈকুণ্ঠ থেকে নিজের কথা নিজেই শুনতে চলে আসেন।
কারণ ভগবান নিজেই বলেছেন আমার কথা অতি অমৃত, আর যিনি শুনবেন তিনি পূর্ণামৃত। কত সুন্দর জায়গাটুকু রেখে দিলেন। হরিকথা বললেন দেবাদিদেব মহাদেব, হরিকথা বললেন মহারাজ সুখদেব গোস্বামী, হরিকথা বললেন নারদ মুনি। বিভিন্ন সময়ে বিভিন্ন জন হরিকথা বলেছেন, আর এই হরিকথা বলতে 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 আজ এই শ্রীঅঙ্গনে হরিকথা বলা আরম্ভ হয়ে গেল। আমার শুভঙ্কর বলেছে নাম ধরেই বললাম অপরাধ হয়ে যেতে পারে। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নাম ধরা যায় না? বৈষ্ণবের চরণ ধুলি তাই মোর স্নান কেলি, বৈষ্ণবের পদ ধুলি আহি মোর স্নান কেলি, বৈষ্ণবের চরণ ধুলি তাই মোর স্নান কেলি। আর বৈষ্ণবের পদ ধুলি তাহি মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম হে, তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের চরণ ধুলি তাই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। এটা অনেক 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 জন্মের ভাগ্যের ফলে তোমার গৃহে বৈষ্ণব আসিয়া বিহার। হরি বল হরি বল। আজকে যদি একটা কুকুরও তোমার গৃহে আসে, একটা কুকুরও যদি তোমার গৃহে আজকে আসে, এই কুকুরটাও আজকে আমাদের কাছে বৈষ্ণব। যদি আমরা মনে করি মহাপ্রভুর চরিত্র কথা, চৈতন্য চরিত্র কথা ইক্ষুদণ্ড সম চর্পণ করিতে হয় রস আস্বাদন। তুমি কাঠ মুখে দিলে যতই কাঠ চাবাও না কেন তার মধ্যে কোনো মিষ্টি পাবে না, কিন্তু একই কাঠ ইক্ষুদণ্ড তাকে যত চর্বণ করবে তত তার মিষ্টি লাগবে। ও গৌর কথা যত তুমি শুনবে, হরি কথা যত শুনবে, ততই যেন তুমি আনন্দ সাগরে ভাসবে, আনন্দ সিন্ধুতে তুমি ভাসবে। সাগরে রেখে গেল তো হরি কথা, সাগর নয় মহাসাগর। আর কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভু এসেছেন ঠিক, কিন্তু ভগবান হয়ে নয়, ভগবান হয়ে আসেন নাই তিনি। যদি ভগবান হয়ে আসতেন তাহলে অত সহজে আমরা এত স্যাক্রিফাইস করতে পারতাম না। কোন যুগে শুনেছেন আপনারা কোন গ্রন্থে ব্রাহ্মণ চণ্ডালে এক জায়গায় বসে আলাপ আলোচনা করছে? হরিকথা ধরে আলাপ আলোচনা করেছে। ব্রাহ্মণের বাড়িতে পর্যন্ত আপনি যেতে পারেন নাই। ব্রাহ্মণের সাথে আলাপ করতে হলে ব্রাহ্মণ আলাপ করে তারপর গিয়ে স্নান করেছে। কোন যুগে শুনেছেন নারী পুরুষ একত্র ভাবে এইভাবে সুশৃঙ্খল ভাবে বসার সুযোগ পেয়েছে? কারণ ভগবানের কাছে যেতে হলে সময় লাগতো, ভগবানের কাছে যেতে হলে অনেক বিধিবিধান মেনে চলতে হতো।
সত্য ত্রেতা দ্বাপরে। যদিও সত্য যুগে দেবতা এবং অসুরের দুইটা পার্ট ছিল, দুই পক্ষ ছিল। এক পক্ষ কিন্তু খেলা হয় না, খেলতে হলে দুইটা পক্ষ লাগে। এই পৃথিবীটা একটা খেলার মাঠ, ছোট্ট 14টা ভুবনের মধ্যে একটা ছোট্ট ভুবন পৃথিবী, এটা খেলার মাঠ। এখন এই খেলার মাঠে প্লেয়ার হবেন আপনি। এখন কারা দেবতার পক্ষে থাকবে আর কারা অসুরের পক্ষে থাকবে তার চলন বলন দেখলেই বোঝা যাবে। চলন বলন দেখলেই তুমি অনুমান করতে পারবে। সত্য যুগে দেবতাদের পক্ষে ছিল, অসুরের পক্ষে ছিল একদল, দেবতাদের পক্ষে ছিল একদল। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসলেন, মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদা দিতেন সবাইকে। নারীর মর্যাদা রক্ষার্থে তিনি সীতাকে উদ্ধার করতে গিয়ে যুদ্ধ আরম্ভ দিলেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করলেন, নারীকে মর্যাদা দিলেন, নারীকে সম্মানের আসনে বসাইলেন। আবার তিনি প্রজাদেরকেও সম্মান দিলেন, মর্যাদা দিলেন। প্রজাদের কান খোসা শুনতে শুনতে আবার সীতা দেবীকে বনে পাঠাইলেন। একটু লক্ষ্য করবে, সীতা দেবীকে বনে পাঠাইলেন, তাও আবার পাঠাইলেন কার কাছে? আরে মহামুনি বাল্মীকির কাছে। সীতারে বনে পাঠাইলেন মহামুনি বাল্মীকি। মহামুনি বাল্মীকি কি ছিলেন? দস্যু রত্নাকর। দস্যু রাতে পাঠিয়ে দিলেন সীতাকে। বলে তিনি তো তখন দস্যু ছিলেন না, তিনি ছিলেন মহামুনি বাল্মীকি। বলে তিনি তো গত জন্মে দস্যু ছিলেন। জেনে শুনে ভগবান রামচন্দ্র সীতাকে দস্যুর কাছে পাঠিয়ে প্রজার মর্যাদা রক্ষা করলেন, নারীর মর্যাদা রক্ষা করলেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান হলেন। কিন্তু তিনি রাবণকে হত্যা করলেন। রাবণ ছিল তৎকালীন সময় শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রহ্মহত্যার পাতকী হলেন রামচন্দ্র। ও নাকি অশ্বমেধ যজ্ঞ করতে হয়। দুই পক্ষ কিন্তু দূর ছিল, লঙ্কাপুরে আর কোথায় অযোধ্যা, অনেক দূর ছিল না। আর দাপরেতে একই ঘরে অসুর আর দেবতাদের জন্ম হয়ে গেল। বলো তো, একদিকে দুর্যোধনাদি ভ্রাতা আর অন্যদিকে যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতা। একই করে দেবতাদের, একই করে অসুর। আর কলিযুগে প্রতি ঘরে একটা, কমপক্ষে একটা করে অসুর আছে। প্রতি ঘরে কমপক্ষে একটা করে অসুর আছে। ঘরে ঘরে অসুরের জন্ম দিলে, ঘরে ঘরে অসুরের জন্ম। নিজের মেয়ে নিজের পিতার হাত থেকে রক্ষা পাচ্ছে না, এত জানোয়ারের জন্ম দিয়ে দিলেন কলিযুগে। কলিকে বললেন তুমি তো অধর্ম, তুমি পাপ, তুমি ক্রোধ, তুমি লোভ, তুমি যাতনা, তুমি নির্যাতন, সবকিছু তো তোমার বংশ। তোমার বংশে একটা ভালো কিছু জন্মগ্রহণ করে নেই। হে কলি মহারাজ, তোমার বংশে ভালো কেউ জন্মগ্রহণ করে নাই। কলি বলছে আমার অত সব গুণ দোষ থাকলেও আমার একটা গুণ আছে। এত দোষ আমার একটা, এত দোষের মধ্যে আমার একটা গুণ আছে। হরিবল, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সারাদিন অপেক্ষা করছি কখন হরি কথা বলবো। হরিবল, তাহলে ঘরে চলে যান। মৃদঙ্গ নিয়ে আতে নিয়ে মৃদঙ্গ আতে কিচ্ছু হরিকথায় কিছু হয় না।
তোর থেকে আমি অসুস্থ বেশি। কলিযুগে মহাপ্রভুকে নারদ মুনি গিয়ে বলছেন, ভগবানকে বলছেন, ভগবান সত্য ত্রেতা দাপরে তো তুমি গেলে, কলিযুগে তুমি যাও, নতুবা কলিযুগের জীবের উপায় থাকবে না। এমনি কেউ কথা কেউ শুনে না, কারো কথা কেউ শুনে না, উপায় থাকবে না। ভগবান বললেন যে কলিযুগে আবার যাওয়ার তো শাস্ত্রে তো কোনো প্রমাণ নাই, শাস্ত্রকে অবজ্ঞা করে আমি যাব না। 10 অবতারের মধ্যে মহাপ্রভুর কোনো নাম গন্ধই নেই। অনেকে প্রশ্ন করে, কথাটা সঠিক। এই কলিযুগে কল্কি অবতার আসবেন, 10 অবতারের মধ্যে মহাপ্রভুর নাম গন্ধই নাই, আছে কি? মহাপ্রভু বললেন যে শাস্ত্র তো আমাকে কোনো অনুমোদন দেয় নাই, যেখানে শাস্ত্র অনুমোদন দেয় নাই সেখানে আমি যাই কি করে? নারদ মুনি ভক্ত চতুর, ভক্ত প্রকট বললো, ভগবান তোমাকে কি ভগবান হয়ে যেতে হবে? ভগবান না হয়ে যাওয়া যায় না। বলে কিভাবে? তোমার ভাবটাকে, তোমার রূপটাকে, তোমার সমস্ত অঙ্গটাকে লুকিয়ে, সমস্ত অঙ্গটাকে তুমি লুকিয়ে 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 তুমি কলিযুগে যাও। হরিবল, তোমার দেহটাকে লুকিয়ে রাখো। তাই মহাপ্রভু নারদের কথা মতো নিজের দেহটাকে লুকিয়ে রাখে। রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ। রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ। আর রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলা রস আস্বাদিতে ধরে একই রূপ। এই দুই দেহ মিলে আমার চৈতন্য গোসাই। এই দুই দেহ মিলে আমার চৈতন্য গোসাই। লীলা রস আস্বাদিতে করেন একতা। আর লীলা রস আস্বাদিতে ধরে একতা। অদ্যাবধি নিত্য লীলা করেন গৌররায়। অদ্যাবধি সেই গোরা করেন গৌররায়। আর অদ্যাবধি নিত্য লীলা করেন গৌররায়। আর অদ্যাবধির সেই লীলা করে গোরারাই। কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। 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 আর কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। ভাগ্যবান সেই কথা দেখিবারে পায়, আর সেই কথা শুনিবারেও পায়। দোলায়ত সরয়ঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহনের মনে বড়য় বিলাস। এ রাধা মোহনের মনে
ধুলাই গড়া গড়ি যাব তারা ধুলাই গড়া গড়ি যাব আমরা ধুলাই গড়া আমরা ধুলাই গড়া গড়ি যাব ভক্তের চরণ দুলি গায়ে মাখিব যাব আমরা ভক্তর চরণ ধুলি নেব আমরা ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব ধুলাই গড়া গড়ি যাব ভক্তের চরণ যাব ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব ধুলাই গড়া গড়ি যাব চরণে ধুলি গায়ে মাখিব ধুলাই গড়া গড়ি যাব চরণে চরণ ধুলি মাখিব ধুলাই গড়া গড়ি যাব গৌর হরিবল 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 অনিতাই গৌড়া হরি বল হরি বল হরি বল হরি বল আমরা ভক্তের চরণ দুলি গায়ে মাখিব আর দুলায় গড়াগড়ি যাব এই কলিযুগে এটাই নিয়ম আপনি যদি এই নিয়মটা পালন করেন খেলা কি দৌড়া 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 আর নদের খেলা গড়া 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 নদের খেলা দৌড়া দৌড়ি নদের খেলা দৌড়া দৌড়ি গৌড়া গৌরী নদের খেলা গৌড়া গৌরী নদের খেলা গৌরা গড়া গড়া এই যে ভক্তগণ আছেন সেখানে বসি যদি লুকিয়ে কেউ দেখে যদি তাহলে অভিমান অহংকারে পতন হয়ে যেতে পারে তুমি লুকিয়ে যদি তুমি ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে পারো দিবা কেউ হরিবল এমন সম্পদ কেউ যদি দিতে পারে কৃপা করে কে যদি লুকিয়েও একটু চরণ ধুলি তুমি এখন লুকিয়ে যদি বাবা আপনি একটু চরণ ধুলি নেন তো আপনার মাথায় তোমার কৃপা হয় কে এটা কোথায় আছে তুমি যদি এখন আমাকে চরণ ধুলি দিও লুকিয়ে এসে মাথায় মেখে দাও আরে বাহ নাম দিবে নাম দিবে এই তো সাধন অচিরাতে পাবে কৃষ্ণ পাবে প্রেম মদন নিজের জন্য কলিযুগে কিছু চাইও না হ্যাঁ তুমি দিবা না কেন দিতে পারলে না ব্রহ্মা বিষ্ণু বাদ করে গেল বাদ করে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা আমরা সবাই জানি ব্রহ্মাই ভগবান আর ব্রহ্মা নিজে বলে আমি ভগবান তুমি একটু আগে বললে না হরিদাসের কথা এটা অভিমানী না হলে অহংকারী না হলে এই লেচ্ছ জন্মে জন্মগ্রহণ করতো ব্রাহ্মণ কুল থেকে আসি অহংকারী অভিমানী হয়ে গেলেন নিজেকে ভগবান দাবি করলেন হরিবল যারা সাধন করতে গেছে গিয়ে থেকে উনি ধ্যান ওনারা ডাকতে গেছে কারা চতুর্শন ব্রহ্মারই তো পুত্র চতুর্শন কারা সনক সনন্দন সনত কুমার সনাতন ব্রহ্মা বলছে তোমরা কোথায় যাচ্ছ বলছে আমরা যাচ্ছি তুমি যার সন্ধান করছো তার সন্ধানে আমরা যাচ্ছি কেন কেন লুকিয়ে রাখছি আমরা তো মনে করেছিলাম তুমি আমাদের পিতা এখন কিছুক্ষণ পর বুঝতে পারলাম তোমারও আরেকজন পিতা আছে এতে তোমার ভজনের আমাদের কোনো প্রয়োজন নাই তুমি যে পিতার ভজন করছো আমরা সেই জগৎ পিতার সন্ধান করছি কোথায় গেলে তাকে পাবো সেই সন্ধানে আমরা বাইর হয়ে গেলাম ওটা সৃষ্টিকর্তারও আবার পিতা আছে আমরা তার কাছে ব্রহ্মা পারলেন না অভিমান বশত অহংকার বশত ব্রহ্মা
সে কাজটুকু করতে পারলে। এই জন্য তুমি যদি শুভঙ্কর পারো দেও চরণধুলি মস্তকে তুলে, নাম নিবে, এই তো সাধন। অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমধন। বিধি নাই, সত্য ত্রেতা